সকলকে জানাই শুভ সকাল। তার সাথে সাথে আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম। তবে হ্যাঁ, এগুলো কিন্তু সকালে রান্নার জন্য সবজি কাটা হচ্ছে না। সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরে রান্নাবান্নার জন্য সবজি কাটা। আর এই যে এগুলোকে তো লাফা বলে, তো এই লাফাটাই কেটে নিচ্ছে। আর এটা হচ্ছে বাবার ফেভারিট, যতই বারণ করা হোক না কেন যে লাফা নিয়ে আসতে হবে না, ভালো লাগে না, কেউ পছন্দ করে না, কিন্তু দেখি বাবার প্রতিদিনই নিয়ে আসে। একটু আলু দিয়ে ভেজে দেওয়া হয় আর কি, সেরকম সবজিতে দেওয়া হয় না লাফা। কারণ হচ্ছে এক রুটি তরকারিতে বেশ ভালো লাগে, তবে সেরকম করা হয় না। রুটি তরকারি অন্য কিছু করা হয় আর কি, এটা আর করা হয় না, সবাই পছন্দ করে না সেই কারণে। দেখো সবজি কেটে নিয়েছি, সবজির সাথে সাথে একটু আলু কেটে নেবো, একটু পেঁয়াজ রসুন যা যা আছে সেগুলো একটু কেটে নেবো। তার কারণ আশা করি তোমরা এতক্ষণ বুঝে গেছো। আর এই দেখো এখন নিয়ে বসলাম একটু আলু সিদ্ধ, একটু লঙ্কা দিয়ে ডলে নেবো, মানে আলু সিদ্ধটা একটু মেখে নেবো। আর কি বলো তো, আলু সিদ্ধ বা যে কোনো সিদ্ধ আমি মাখলে বেশ ভালো টেস্ট হয়। তো সেই জন্য কোনো কিছু সিদ্ধ যদি দেওয়া হয় সেটা হচ্ছে দায়িত্ব পড়ে আমারই মাখার। তো এই দেখো এখন আমি একটু আলু সিদ্ধ মেখে নিচ্ছি। তার কারণ হলো আজকে সকালের মেনুতে আছে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ, তো সেই জন্যই। সকালে খাওয়ার সময় হয়ে এলো আমাদের, তো খাওয়া দাওয়া করতে হবে। আজকের মেনুতে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর আছে চিকেন। দেখো খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু এখন বসে পড়লাম একটু রসুন ছাড়াতে। রসুনটা ছিল না, আসলো, তারপরে রসুনটা ছাড়াতে বসলাম, তাও সেটা খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমার ডিউটি হলো রান্না বান্না করার। কারণ আজকে দুপুরে রান্নার মেনুতে কি হবে না হবে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো শেয়ার আর কি করব বলো, তোমাদেরকে এক্ষুনি দেখাবো। এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আজকে হবে মাটন। তো সেই মাটনের জন্য মাংসটা এখন আমি একটু বেছে ধুয়ে নেব খুব ভালো করে। তো সেটা নিয়ে বসে পড়লাম, কারণ আজকে হচ্ছে আমাদের খুকিবাবু চলে যাবে, তো সেই কারণে আর কি একটু খেয়ে যাবে, একটু নিয়ে যাবে, সেই জন্য আর কি বাড়িতে খাসি মাংস রান্না হচ্ছে। আর মুরগির মাংস তো মাঝে মাঝে হয়, তোমরা তো মোটামুটি জানোই। আর দেখো আমার সাথে সাথে বিড়ালগুলোও কিন্তু মাংস বাছতে চলে এসেছে। তবে মাংস বেছে ধুয়ে নিয়ে আমি চলে আসলাম, আর এর মধ্যে একটু গোটা মশলা দিয়ে দিচ্ছি। গোটা মশলার মধ্যে যে গরম মশলা একটু থেতো করে নিয়েছি, একটু তেজপাতা ছিঁড়ে দিলাম, একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এই আর কি দিয়ে আর তেলটা দিলাম না, জানো তো এমনিতেই চর্বিওয়ালা মাংস, তারপরে তেলটা আমি একটু কমই ব্যবহার করি, শুধুমাত্র মাংস রান্নার সময় ব্যবহার করি। তো যাই হোক এখন বেশ কিছুক্ষণ হলো আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, মাখিয়ে রেখে এখন আমি একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে। তবে কি জানো, মাংসের পরিমাণটা বেশ অনেকটা, প্রেশার কুকারের তুলনায় বেশি। তবে মা বলছিল যে এটাতে হবে কি হবে না, তো আমি বললাম দেখি না কি হয় দিয়ে, আশা করি হয়ে যাবে। তো সেই জন্য আর কি বসিয়ে দিচ্ছি। আর এই সিদ্ধটা হয়ে গেলে আমি একটু যাব বাজারে সামান্য একটু কাজ আছে 2-4 মিনিটের জন্য, তো সেটার জন্যও যেতে হবে। তো চলো এখন একটু না হয় বাজার থেকে ঘুরে আসি, তারপরে অন্যান্য কাজকর্মগুলো সারা যাক। এসে দেখো বাজার থেকে চলে এসেছি, আর এসে তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয়নি। এদিকে আমি মাংস প্রেশার কুকারটা খুলেও ফেলেছি, আর ওদিকে হচ্ছে মশলাটা অলরেডি আমি কষানো শুরু করে দিয়েছি। তখন না যাওয়ার আগে আমি পেঁয়াজটা আমি ভেজে রেখে গেছিলাম, সেটাও তো বলতে ভুলে গেছি। পেঁয়াজ ভাজা ছিল আর মশলাটা দিয়ে এখন মশলা কষানো হয়ে গেছে। মাংসের প্রেশার কুকারের ঢাকনা আমি খুলে ফেলেছি। এখন এই যে সিদ্ধ কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে সিদ্ধ, আমি তো ভয় পাচ্ছিলাম। চলো এই মাংসটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করতে হবে। আর বেশ এটা কষানোর উপরেই আর কি রান্নাটা কেমন হবে না হবে সেটা ডিপেন্ড করবে, কারণ মাংস তো সিদ্ধ অলরেডি হয়েই গেছে। দেখো মাংসে কিন্তু একটু বাটা গরম মশলা না দিলে ভালো লাগে না, তো সেই জন্য আমি এখন একটু বাটতে বসে গেলাম। আর আজ 5-6 মাস পর এরকমভাবে বসলাম। তোমরা তো জানো যে আমি এখন টেবিলের উপরে শিলটা নিয়ে তারপরে বাটি, কিন্তু আজকে আর সে সুযোগটা হয়ে উঠলো না, তো এখানে বসে বসে বেটে নিলাম। তোমরা হয়তো অনেকে ভাববে যে কি এমন লাট সাহেব যে উপরে এরকমভাবে বাটতে পারে না। তোমরা হয়তো অনেকে আমার ব্লগ দেখেছো, আগের ব্লগ, গত 5-6 মাসের ব্লগ। আর যারা দেখো না তারা হয়তো ওরকম ভাবতেও পারো, কিন্তু না, আমার পরিস্থিতি এখন একটু অন্যরকম, তো সেই জন্য আর কি ওরকমভাবে বসে আর বাটা হয় না। আর ছাড়ো ওই সমস্ত কথা। আর এ দেখো এখন চলে আসলাম আমি আম গাছতলায়, মা আম পাচ্ছে, খুকিবাবুকে আম দেওয়া হবে, তো সেই জন্যই আর কি। টান দাও।
তোদের ব্যাগের মধ্যে তো ভাঙবে, আমগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে, ঘরে রাখলে এমনকি পেকে যাবে এরকম আর কি। দেখো গায়ে কিন্তু চুনচুন টাইপেরও পড়া শুরু হয়েছে। আর ওই আম পাড়ার ওখানে ছিলাম আমি কিছুক্ষণ, তারপরে আবার চলে আসলাম মাংসটা একটু নাড়াচাড়া করতে, কারণ নিচে যাবার ধরে লাগলে গন্ধ হয়ে যাবে। একটু যদি ধরে লাগে না এই মাংসে এমনই জিনিস ধোয়া ধোয়া গন্ধ হয়ে যায়। তারপরে দেখো এখন চলে আসলাম জামরুল তোলে। জামরুল গাছে বেশ ভালোই জামরুল হয়েছে, আর যে জামরুলগুলো হয়েছে সবগুলোই পেকেছে। খুকিবাবুর আবার ফেভারিট জিনিস হচ্ছে জামরুল, তো ওর জন্য আর কি পেরে দেওয়া হচ্ছে, ও নিয়ে যাবে। এদিকে মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গেল, এদিকে জামরুল ছিল গাছে, জামরুলগুলো একদম মিষ্টি হয়েছে। মাংস নামিয়ে ফেললাম, হয়ে গেছে। একটু ঝোল থাকলো, গলে যাচ্ছে বেশি, সিদ্ধ হয়েছে সুন্দর ইয়েতে প্রেসারে, কিন্তু এই দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। তোমরা তো দেখে বুঝতেই পারছো। এখন এই যে গ্যাস ওভেন টেবিলগুলো সব কিছু একটু মুছে টুছে নিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা তো প্রতিদিনের কাজ, রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে এই জায়গাটা একটু মুছে নেওয়া হয়। আর এই যে এখন ছাতুর কোটো, মুড়ি, এটা সেটা অনেক কিছু টেবিলের উপর রয়েছে। সেই স্টাইলে ঘুম, বল সেই স্টাইলে ঘুমাচ্ছে। তুই টের পেয়ে গেলি? এই দেখো আমাদের গোপালের জামা, দেখেছো কত জামা আজকে সব কেচে দিয়েছিলাম জানো। এখনও তো নিচে যেগুলো আছে সেগুলো তো কাচা হয়নি, এগুলো সব একবারে আমি কাল রাত্রে কেচে রেখেছিলাম, সকালবেলা সব এরকমভাবে মেলে দিয়েছি। কত কিছু নিয়ে আসলাম, মুড়ি নিয়ে আসলাম উপরে, প্লাস এই যে ছাতু, ঘরে ভাজা ছাতু, মানে ঘরে ছোলা ভেজে তারপরে ভাঙিয়ে নেওয়া ছোলার ছাতু নিয়ে। এই দেখো, ও শান্তি। ঘরের মধ্যে সবাই গরম হয়, কিন্তু আমাদের ঘরে বেশ ভালো ঠান্ডা। এই বলো এসি চালানো নেই, তাও একটা ঠান্ডা, কারণ জানলা টালনা বন্ধ থাকে তো বেশিরভাগ সময়, সেই কারণে। দেখো না, ঘরে আসলাম, এসে আমি আমার দু একটা জিনিস দেখছিলাম, তারপরে আবার মোবাইলটা একটু তুলে ভাবছি যে এই যে তোমাদেরকে দেখাবো, আর তোমরা ভাববে কি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে সারাক্ষণ মেকআপ করে সাজুগুজু করে আমি ঘুরে ঘুরে বেড়াই। মানুষকে কিভাবে দেখালে, মাথা উস্কো খুস্কো যেমন তেমন ড্রেস পরা এরকমভাবে দেখালে কি মানুষ অনেকটা শান্তি পায়? তাহলে কি তাই দেখাবো? মানুষের মন কেন এরকম, আমি তো সেটাই ভেবে পাই না। একটু ভালো কেউ কারো সহ্য হয় না, সত্যি কথা বলতে কি আজকালকার সমাজটাই কেমন যেন হয়ে গেছে বলো। তো যাই হোক, আরে দেখো এখন এসে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করছি। খুব গরম লেগে গেছিলো, মাঝে তো পুরো ঘেমে গেছিলাম। অর্পণ আমাকে দেখে বলছে তুমি আগে একটু ফ্যানের নিচে বসো, কারণ কি বলো তো আমি না মানে যখন ঘামি পুরো দরদর করে ঘামি, আমার সেই ঘাম প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, তো সেই জন্য দেখলেই বোঝা যায় যে কতটা গরম লেগেছে। তাই আর কি, তো এসে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করছে, একটু এসিটা চালিয়ে দিলাম, দিয়ে বসলাম। তারপরে এটা সেটা দেখছি আর ভাবছি তোমাদের কথা, অনেক কিছু আমার মাথায় আসলো, এসে দু একটা কথা না হয় তোমাদেরকে বলেই দিলাম। তো কি আর করা যাবে। তো চলো এখন একটু রিল্যাক্স হয়ে বসি 5-7 মিনিট, তারপরে আবার আমি আমার ফর্মে ফিরে আসবো। দেখো তোমাদেরকে এই ঘরে নিয়ে আসলাম, এই ঘরের এই তাকটায় না একটু পরিষ্কার করছি। এখানে ভাবছি যে সমস্ত বাসনগুলো ওই যে ওই টেবিলের উপরে থাকে না, ওগুলো ভাবছি যে এবার থেকে এখানে রাখবো। জানি না কি বলতো, এই ঘরে সবসময় আসতে ইচ্ছা করে না কেন, এই যে এই সাইডটাতে পুরো জল জল হয়ে থাকে, তো সেই জন্য সবসময় এই যে পায়ে জল দেখবে সবার, মানে কারোরই অত ভালো লাগে না সবসময় জলের মধ্যে দিয়ে আসা যাওয়া করা। তো এই বাসনগুলো যেহেতু সবসময় লাগতো, তো সেই কারণে ওখানে রাখা ছিল। তো ভাবলো যে না একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার থেকে বাবা এখানে রাখি, একটু গোছানো থাকবে। তাও কি জানো, এইখানে তো সাংঘাতিক ধুলো, এক তো বাইরে থাকা ধুলো তো আছে, প্লাস এই ঘরেও কিন্তু কম ধুলো না, যে ঘর আটকানো ধুলো হবে না তা না, সাংঘাতিক পরিমাণে ধুলো। তো এই যে এখানকার যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো সব উপরে তুলে রাখলাম, তুলে যে পেপার
সরি কি তুতলে যাচ্ছে, দেখো পেপারটা মুড়িয়ে রাখলাম আর এই সাইডগুলোতে এই যে কাঁচাকোচোর জিনিসগুলো সব কিছু এটাতে রাখবো আর এটাতে ওই বাসনগুলো। তো তার জন্য একটু মুছে টুছেও নিলাম আর পরিষ্কারও করে ফেলেছি। এগুলো বাইরে যাবে, এই প্লেটগুলো এই তাকেই রাখবো ভাবছি, কারণ এগুলো মাঝে সাঝে লাগে এই আর কি। এক গাদাখানিক বোতল জড়ো হয়েছে, এগুলো বাইরে নামাতে হবে আর এটা একটু ঠিক করে গুছিয়ে রাখবো, তাহলে মোটামুটি হয়ে গেল। এখন তাহলে বাসনগুলো নিয়ে আসা যাক, এক এক করে রাখা শুরু করি। দেখি এই জায়গাটা অন্তত যদি শুকনো রাখতে পারি, কারণ এখানে সবসময়ের জন্য জল থাকে। একটা যদি সিঙ্ক বা বেসিন যদি একটু লাগিয়ে নিতে পারতাম এখানে, তাহলে ওই পাইপটা ওখানে রাখতাম আর জলে এত নোংরা হতো না। দেখা যাক কি করা যায়, আস্তে আস্তে সব হবে। দেখো সবার জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, আশা থাকে। তো সেরকম কিন্তু আমার জীবনেও একটা ইচ্ছা, আশা, স্বপ্ন সবকিছুই ছিল, এমনকি আছেও। এখনো পুরো নিরাশ হয়ে যায়নি, কিছু হলেও নিরাশ হলেও এখনো আশা আছে। সামনের দিন কি হবে না হবে নিজেই বুঝতে পারছি না, নিজেই জানি না। তো এই দেখো ফাইনালি এগুলো আমি পরিষ্কার করে রাখতে পেরেছি, এরকমভাবে রাখলাম। আর এই সাইডে এগুলো এইভাবে রাখলাম। এটা মনে হচ্ছে যেন একটা কাজের জিনিস ভিজে গেছে, তো সেই জন্য এইভাবে রেখে দিলাম। আর উপরে তো এগুলো দেখালামই, আর এইগুলো আর এগুলো সব নিচে যাবে। চলো, আর এদিকটাও পরিষ্কার হয়ে গেছে, মানে টেবিলে আর কোনো জিনিসপত্র নেই, টেবিলটা পুরো ক্লিন হয়ে গেছে। ঘর পরিষ্কারের পর অনেক কিছু বাড়তি জিনিস বেরোলো, তো সেগুলো আর কি নিচে নিয়ে যাচ্ছি। আর একটু ভাত নিয়ে আসবো, অর্পণবাবু বললো যে ভাত নিয়ে আসতে, দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে। 12 টাকা 5 টাকা পেমেন্ট করতে হবে। তো এই অ্যাক্সিস ব্যাংকেটাই 2 টাকা আর এই আইডিএফসি তে মনে হয় 5 টাকা। সাবধানে শুনুর মতো 10 দিন পরে যাবো। আর দেখো খুকিবাবু চলে যাওয়ার পর আর সেরকমভাবে তোমাদের সামনে আসা হয়নি, তখন তো আমি স্নান করছিলাম দেখলে। আর এখন একটু সন্ধ্যা দিয়ে নিচ্ছি, এই ঘর ও ঘর দিয়ে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে আমি আবার একটু বেরোবো বাজারে যাওয়ার উদ্দেশ্যে। কারণ সেই দুপুরবেলা একবার গেছিলাম, সেটা আমার কাজে গেছিলাম, আর এটা হচ্ছে আমার প্লাস অর্পণ দুজনের কাজে এখন যাব। তাও এটাও খুব বেশিক্ষণের জন্য নয়। দেখো আজ থেকে প্রায় অনেক দিন ধরে উপরে সেরকমভাবে ধূপধুনা দেওয়া হতো না, আগে দেওয়া হতো, তারপরে আবার আমার শরীর খারাপ হলে তখন আবার বন্ধ ছিল, তারপরে এখন আবার কিন্তু আমি অনেক দিন থেকে এই ধূপধুনোগুলো দিই। তো এই কী বলো তো, ধূপধুনো দিলে একটু ঘরে বেশ গন্ধটা সুন্দর হয়, ভালো লাগে। তারপরে এই দেখো আমি বাজার থেকে কিন্তু ঘুরে চলেও এসেছি। আর বাজারে যাওয়াটা আর যেহেতু মোবাইল ধরার মতো অবস্থায় ছিলাম না, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর এখন ভাবলাম যে একবারে আমি রাত্রের খাবার দাবারগুলো কমপ্লিট করেই তারপরে উপরে আসবো। তো সেই জন্য একটু আটা মেখে রুটিও করে নিলাম রাত্রে খাওয়ার জন্য। সকলকে জানাই শুভ সন্ধ্যা, কারণ এখনো রাত হয়নি, 8টা বাজেনি। গেছিলাম একটু বাজারে, বাজার থেকে চলেও আসলাম। আর বাজারে কি জন্য গেছিলাম দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো দুটো ফটো বাঁধাতে দেওয়া ছিল, ওই যে ওই সাইডে একটা আর ওই সাইডের জন্য একটা। এতদিন ঘর তৈরি হয়েছে, এখনো কিন্তু সেরকমভাবে কিছু সাজানো গোছানো কিচ্ছু করিনি, এমনকি অর্পণ তো কিছুতেই কিছু করতে চায় না। তো অনেক সেই বলে বলে অনেক রিকোয়েস্ট করার পরে ফটোগুলো ওরই কেনা ছিল অনেক দিন আগে। তো বললাম চলো একটু বাঁধিয়ে নিয়ে আসি। এই করে করে আজ প্রায় মনে হয় 10 দিন আগে দিয়ে এসেছি দোকানে। তো ওই যে 2-3 দিন আগে ফোন করেছিল, হয়ে গেছে। একা একা অর্পণ নিয়ে আসতে পারছিল না বলে আনা হয়নি, আজকে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসলাম। তো দেখো এই দেখো ছবিগুলো দ্বারা দেখাচ্ছি, দুটো ছবি, ওই সাইডে একটা আর ওই সাইডে একটা। আর সন্ধ্যাবেলা আজকে কি করলাম বলো তো, বাজার থেকে এসে ঝটপট করে একটু আটা মেখে রুটি টুটি বানিয়ে চলে আসলাম। 15 থেকে 20 মিনিটের মধ্যে সব কিছু রেডি করে দিয়ে আমি একেবারে উপরে চলে আসলাম। এবার আমি আমার কাজকর্মগুলো সারবো। এখন বাজে 8:45। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটিকে একটু শেয়ার করে দিও। দাঁড়াও একটু দেখায় ফটোগুলো কেমন হলো একটু জানিও। হ্যাঁ এই দেখো, এই একটা
আর এই একটা দেখেছো, এই ফ্রেমগুলো অর্ডার দিয়ে বানানো হয়েছে আমার ঘরের সাথে। এই যে এটার সাথে একটু যাতে ম্যাচ হয় সেই বুঝে এই ফ্রেমগুলো এরকমভাবে অর্ডার দিয়ে বানানো, তার জন্য একটু টাইম লেগে গেল। আর আমাদের আমি ভালো, এখানে ফাটা নাকি? না গো, ফাটা না, এখানে একটা দাগ পড়েছে দেখছি। দেখো ভালো লাগছে না? বেশ, আমার তো বেশ ভালোই লেগেছে। ফ্রেমগুলো একটু অন্য রকমের আছে। আর উপরে না কাঁচ দিতেই হলো, পেন্টিং সেই ব্যাপারটা আসেনি, কাঁচ দিতে হলো। তার কারণ আমাদের বাড়িতে তো সাংঘাতিক ধুলো। এই যদি ধুলোতে কাঁচ না দিই, দুদিনে এই পুরো যে কাপড়টার উপরে ছবিটা, সেটার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আর কি উপরে কাঁচ দিতে হয়েছে, জানো তো। এই দেখো, কিছু করার নেই, কাঁচ দিতেই হলো। তর্পণে একটু আপত্তি ছিল কাঁচ দেয়, আমি বললাম না গো, কাঁচ দাও, নয়তো মেনটেন করা যাবে না, ধুলোতে যা অবস্থা হয় আমাদের ঘর দুয়ার। তো এই যে দুটো নিয়ে আসলাম বড় বড়, আর একটা বাঁধাতে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ওই ঘরে দেব। আর একটা ইচ্ছা আছে এই সাইডে একটা বাঁধাতে দেওয়ার, তো এটা এখনো হয়নি। এখানে অনেক বড় একটা ফটো লাগবে।